বুখারী শরীফের মধ্যে হাদিস 5642 নম্বর এবং মুসলিম শরীফের মধ্যে 2573 নম্বর, তিরমিজি শরীফের মধ্যে 966 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পাক জবান থেকে তিনি বর্ণনা করেন, আন আবি সাঈদিন ওয়া আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা ইউসিবুল মুসলিমা মিন নাসিবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুত্তাফিকুন আলাই। হযরতে আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম গোলাম যে কোনো ক্লান্তি, নিত্যাব্যাধি, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা ও দুঃখ কষ্ট ও অস্থিরতা হোক না কেন, এমনকি পায়ে কোনো কাঁটা ফুটলেও এর কারণে মহান আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাদের জন্য কত সুন্দর নিয়ামত রেখেছেন, আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে তার রহমতের এবং তার নৈকট্য লাভ করার জন্য পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন। কারোর কোনো কষ্ট হলে, কারোর কোনো দুশ্চিন্তা হলে এবং কারোর কোনো মনে কষ্ট হলে এবং অস্থিরতা হলেও তাকে এটা চিন্তা করার দরকার যে আল্লাহর রহম আমার প্রতি দয়া হয়েছে, আল্লাহ আমার প্রতি দয়া করেছে, আমার পাপসমূহকে, আমার গুনাহসমূহকে আল্লাহ পাক ক্ষমা করে দিচ্ছেন, তাকে সবর করা দরকার। কিন্তু আমরা বেশিরভাগ সময় আমরা করি কি, যখন আমাদের শরীর অসুস্থ বা দুশ্চিন্তা বা কোনো অস্থিরতা আমাদের মধ্যে এসে যায়, তখন আমরা নিজের নিজের কপালকে দোষ দিই, নিজের নিজের ভাগ্যকে দোষ দিই, নিজের নিজের কর্মকে দোষ দিই। এই জন্য মুসলমান ভাই বোনেরা, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আমাদের যখন শরীরের মধ্যে বা আমাদের জীবনের মধ্যে কখনো একটু যদি অসুবিধা হয়ে যায়, তো ধৈর্য ধরব। আর আল্লাহ তাআলা ধৈর্যর ব্যক্তিকেই বেশি পছন্দ করেন। সেই জন্য প্রত্যেকে আমরা ধৈর্য ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব